হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের বোর্ডে প্যাসেজ লেখা আছে। এখান থেকে যেটা করতে হবে আমার সেখানে একটা পড়ে নিয়ে আমাদের করতে হবে, একটা পেসি করতে হবে। এই পেসি র্যাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সামনে যে চাকরি পরীক্ষা আছে, মেন পরীক্ষা, তার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সহজে সহজ সরলভাবে করবো আমরা। আগে চলো আমরা দেখে নিই কতগুলো শব্দ আছে, গুনে নিই আমরা, তারপরে সিদ্ধান্ত নেবো কী করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা 124 3 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12, 4 নামলো, 3 অক্ষে 3 1, মানে তুমি 41টা শব্দ লিখতে পারো। এই 41-এর সঙ্গে প্লাস মাইনাস কত করতে পারো তুমি? 5 করতে পারো। মানে তোমার যদি তুমি এখানে -5 করো তাহলে কত হবে তোমার এখানে বলো? 5 আছে, কত হলে 11 হবে। 6 7 8 9 10 11, 5 7 12 হয়, তাহলে 6 অর্থাৎ 36 থেকে এটা কত তোমার 46, এই শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। 5টা শব্দ কম অথবা বেশি, তার মানে তুমি 36 থেকে 46 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। পড়িয়ে দেখো। আমি বিশ্বাস করি দ্যাট যে অনলি 1 person ইন 1000, 1000-এর মধ্যে মাত্র একজন নো দ্য ট্রিক অফ রিয়েলি লিভিং ইন প্রেজেন্ট, বর্তমানে কিভাবে থাকতে হয়, বসবাস করতে হয়, কিভাবে বর্তমানটাকে বুঝে নিতে হয়, এইটা বিষয়টা বর্তমানকে বোঝে 1000-এর মধ্যে একজন মাত্র। মোস্ট অফ আস স্পেন্ড, আমাদের অধিকাংশ মানুষ কি করি, স্পেন্ড 59 মিনিট, অর্থাৎ 59 মিনিট আমরা কি করি 1 ঘন্টার মধ্যে, বলছে অ্যান আওয়ার, 1 ঘন্টার 59 মিনিট আমরা কাটিয়ে দিই লিভিং ইন পাস্ট উইথ রিগ্রেট ফর দ্য লস জয় অ্যান্ড সেম, মানে লজ্জা, ফর দ্য থিং ব্যাডলি ডান। মানে 1 ঘন্টার মধ্যে 59 মিনিট আমরা কাটিয়ে দিই অতীতের কোনো ঘটনা বা লজ্জাজনক কোনো কিছু করে ফেলেছি তার অনুতাপ করতে করতে আমরা 1 ঘন্টার মধ্যে 59 মিনিট আমরা কাটিয়ে দিই। আচ্ছা, দ্য ফিউচার উই আইদার লং ফর অর ডেড, অর্থাৎ যে ভবিষ্যৎটা পড়ে থাকি, যার জন্য আমরা কি করি অপেক্ষা করি, শেষ পর্যন্ত সেটাও ডেড, মানে কি নষ্ট হয়ে যায় এবং হাতছাড়া হয়ে যায়। ইয়েট মানে তবুও, এটা ইয়েট হবে, তবুও দ্য পাস্ট ইজ গন বিয়ন্ড দ্য রিপেয়ার, past is gone beyond the repair and every minute you spend in useless effort. Past is gone beyond the repair, যে পাস্টটা চলে গেছে, যে অতীতের যে সময়টা চলে গেছে,
বিয়ন্ড দ্য রিপেয়ার, সেটা কখনোই কিন্তু ফিরিয়ে আনা যাবে না। বিয়ন্ড রিপেয়ার, সে রিপেয়ার মানে কি সারাই করা, এখানে তা নয়, ফিরিয়ে আনা। এই অতীতে চলে যাওয়ার সময়টাকে এখনো ফিরে পাওয়া যাবে না। আর কি বলেছে দেখো, অ্যান্ড এভরি মিনিট ইউ স্পেন্ড, প্রতিটা মুহূর্ত বা প্রতিটা মিনিট তুমি যেটা কাটাচ্ছ ইন ইউজলেস, বাজেভাবে, বেপরোয়াভাবে বা কোনো কাজ না করে, ইউজলেস মানে কি, ব্যর্থহীনভাবে আর কি, এফর্ট টু অ্যান্টিসিপেট দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা করে করে তুমি বর্তমানটাকে কি করছো, যে সময়টাকে নষ্ট করে ফেলছো আর কি। কি হচ্ছে এটা, কি ইজ এ মোমেন্ট অফ লস, কিন্তু সে কি হচ্ছে, ওই যে মুহূর্ত চিন্তা ভাবনা করছে ভবিষ্যতে এই করবো সে করবো, ফলে কি হচ্ছে, ওই সময়টাও কিন্তু তোমার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এইবার কি বলেছে দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ল্ড, এখানে একটাই মাত্র বিশ্ব বা প্রকৃতি বা সংসার বা রয়েছে, দ্য ওয়ার্ল্ড প্রেসারিং এগেনস্ট ইউ, অর্থাৎ যে ওয়ার্ল্ড বা পরিবেশ বা পরিস্থিতি বা সংসার তোমাকে কি করছে, প্রেসার দিচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে তুমি যে বিশ্বের সংসারে আছো, এই বিশ্বের সংসার তোমাকে কিন্তু এখন তোমাকে কি করছে, এই অবস্থা সম্পর্কে তোমাকে ওয়াকিবহাল করার চেষ্টা করছে কিন্তু, তাই না? আচ্ছা, there is only 1 minute in which you are alive, যে 1 মিনিট সময় যেটা, যে সময়টা তুমি বেঁচে আছো, this miracle here and now, এখানে যখন তখন যে কোনো মিরাকেল ঘটে যেতে পারে। দ্য মিরাকেল মানে অলৌকিক ঘটনা কিছু ঘটতে পারে আর কি। দ্য অনলি ওয়ে টু লিভ বাই দ্য অ্যাকসেপ্টিং এভরি মিনিট অ্যাজ দ্য আনরিপিটেবল মিরাকেল, অর্থাৎ যতক্ষণ তুমি বেঁচে আছো মনে করো সেটাকে আনরিপিট, এই সময়টা চলে যাচ্ছে সেটা আনরিপিট হবে না, কিন্তু আনরিপিটেবল সময় তুমি অতিবাহিত করে চলে যাচ্ছ। হুইচ এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মিরাকেল আনরিপিটেবল, অর্থাৎ যে কোনো মিরাকেল ঘটুক না কেন, মিরাকেল অলৌকিক ঘটুক না কেন, যে সময়টা ঘটে যাচ্ছে সেই সময়টাকে তোমাকে মিরাকেল ঘটলেও কিন্তু সম্ভব নয় ফিরিয়ে নিয়ে আসা। তার মানে এখানে তুমি কি বুঝতে চাইলে, এখানে তুমি এখানে দেখো বুঝতে চাইলে যে বর্তমানে, অর্থাৎ বর্তমানে যেটা মূল বিষয়টা হলো, দেখো সময় চলে যাচ্ছে, মানুষ তার মানে সময় চলে যাচ্ছে, কারো জন্য থেমে থাকছে না। আর কি আমরা কি করি, সময় অধিকাংশ সময় অতীতের বা লজ্জাজনক ঘটনা বা অতীতের কোনো কাহিনী নিয়ে আমরা সময় নষ্ট করি, কত 1 ঘন্টার মধ্যে 59 মিনিট সময় নষ্ট করি, আর মাত্র 1 মিনিট কাজ করি। এই 1 মিনিট কাজ যদি আমরা কি করি, ভবিষ্যৎ নিয়ে ভাবি, এই করি, তাহলে কিন্তু সময়টা কেটে যাচ্ছে। সেটাকে কি করতে হবে, এফর্টপূর্ণ মানে কি, কাজের সমস্ত কাজের মধ্যে আমরা থাকতে হবে, ভাবনা চিন্তা বাদ দিয়ে, কারণ সময় আমাদের কম, যেটুকু সময় আমাদের মুহূর্ত হাতে আছে সেই সময়টুকু আমাদের কী করতে হবে, কাজ করতে হবে, এইটুকু কাজ কিন্তু। তাহলে কী করতে হবে, দেখো এখানে যদি একটা টাইটেল দিই, এটা তোমার হওয়া উচিত, দেখো কি এখানে টাইটেল দেখো, মোরালিটি অফ প্রেজেন্ট হতে পারে। মোরালিটি অফ প্রেজেন্ট মানে হলো বর্তমানের, মোরালিটি মানে নৈতিকতা যেটা, ঠিক আছে। অথবা তুমি বলতে পারো এখানে, তোমার মনে হলো এটা হবে না, তাহলে কি হবে, দ্য রিয়েলিটি অফ দেখো প্রেজেন্ট, বর্তমানকে যে কাজ করছে প্রেজেন্ট হতে পারে, ঠিক আছে। অথবা তোমার মনে হলো দ্য ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব, এটা হতে পারে। আর কি হতে পারে, ঠিক আছে। তাহলে এত কিছু তোমার কিন্তু এইগুলো তোমার মানে এটা কি হবে, এটা টাইটেল, মোরালিটি অফ প্রেজেন্ট, বর্তমানের নৈতিকতা হতে পারে। রিয়েলিটি অফ প্রেজেন্ট, বর্তমানের বাস্তবতা হতে পারে। আর কি, ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব। যেগুলো তোমার মনে হচ্ছে এটা টাইটেল হওয়া উচিত, তুমি এটা দিয়ে দেবে। এবার দেখো, এবার তোমার কি করতে হবে, এই বডিখানা তোমার লিখতে হবে 36 থেকে 46টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কেউ লিখবে তুমি এখানে, কি ভাবলে তুমি এই জায়গাটায়, দেখো
হাজারে একজন, মনে রাখতে হবে কোনো তুলনামূলক কোনো বাক্য তোমাকে লেখা যাবে না, কোনো বৈশিষ্ট্য এখানে লেখা যাবে না, কোনো উদাহরণ এখানে টানা যাবে না, মূল সারাংশ যেটুকু হবে সেটুকু তোমাকে এখানে লিখতে হবে। তার মানে কি দেখো এখানে প্রেজেন্ট, দেখো তার মানে দেখো টাইম is not টাইম ইজ নট রিপিটেবল, সময় কিন্তু রিপিট করার মতো বিষয় নয়। সো সুতরাং দ্য প্রেজেন্ট, সো দেখো না অ্যান্ড দেখো, and the present is the hardest, the present is the hardest, অর্থাৎ বর্তমানটাই কিন্তু সবথেকে কঠিনতম কি মোমেন্ট বা টাইম, হার্ডেস্ট মোমেন্ট, ঠিক আছে। দ্যাট এভরিওয়ান, সবাইকে, আমরা কেন, এভরিওয়ান has to face, ঠিক আছে, has to face। আচ্ছা, the time is not repeatable, সময় কিন্তু কখনো রিপিট করার মতো বিষয় নয়, এবং the present is the hardest moment, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থা, that we have to, অর্থাৎ that everyone কি করতে হবে, everyone, এটা কিন্তু everyone has to face it, মানে ওই সময়কে কিন্তু, ঠিক আছে, it। আচ্ছা, এবার দেখো যে এবার তুমি বলছো এখানে দেখো এত কিছু করছে, এত কিছু যখন করছে আমরা, তাহলে কি হবে, কি লিখতে হবে দেখো, every single moment of time is very important, প্রতিটা মুহূর্ত, সময়ের প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, that is never be neglected, neglected, অর্থাৎ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম, সময়ের প্রতিটা মুহূর্ত, ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট, যেটা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ নেভার বি নেগলেক্টেড, এটা কখনোই নেগলেক্ট করা যায় না, উচিত নয়, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি দেখো the real man, real man who যে জানে know how to utilize the time, the real man who knows, সত্যিকারের মানুষ যে জানে
how to utilize the time or the reality, REALITY is wise, is a wise, সে একজন জ্ঞানী and never be নেভার বি, সে কখনোই হবে না কি নিরাশা, এখানে বলতে পারো নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারি না পারি, সেটা প্রশ্ন কিন্তু আমার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি বলবো, এখানে দেখিনি শব্দগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 40 41 42 43 44 45 46 46 এটি বল লিখবো না আমরা, ইজ এ ওয়াইজ, জ্ঞানী হয়ে গেল। দেখো দেখো কি বলেছে, দেখো এখানে বলেছে যে এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম ইজ ইম্পর্টেন্ট, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ নেভার বি নেগলেক্টেড, কখনো সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। দ্য রিয়েল ম্যান, সত্যিকারের যে মানুষ যিনি হু নোজ হাউ টু ইউটিলাইজ দ্য টাইম, কীভাবে সময়কে ইউটিলাইজ করতে হয়, অর দ্য রিয়েলিটি অথবা বাস্তবতাকে কীভাবে রিলিজ করতে হয়, ইজ এ ওয়াইজ, সেই কিন্তু একজনই মানে কি, সেই কিন্তু একজন জ্ঞানী নামে পরিচিত। ঠিক আছে, এইটা কিন্তু তোমার একদম এর মূল বিষয়বস্তু কিন্তু এটাকে, ঠিক আছে। টাইটেলটা তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এটা তোমার মূল বডি কিন্তু এটা, মূল বডি কিন্তু তোমার এটা। দেখো 36 থেকে 46-এর মধ্যেই কিন্তু আমরা লিখতে পেরেছি। ওকে, এভাবে প্র্যাকটিস করো। প্রথমে একটা দুটো করো, তারপরে বড় বড় করো। প্রথমে এখানে দেখো, প্রথমে 36টা বা 46টা করেছি, এবার তুমি আরো বড় করো, আরো বড় হবে। এইভাবে তুমি কি করো, নিজের যে কনসেপ্টটা পুরো সুন্দর করে ক্লিয়ার করে তুমি লিখতে পারবে। ওকে, সঙ্গে থাকো, নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। বাই।